আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 1-এর মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় শিখব। আজকে আমরা 1 নং অনুশীলনীর 1-এর ক, খ, গ, ঘ শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের 1 নম্বরে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তাহলে কত আছে? 169। দেখো আমরা সমাধান করে ফেলছি। 169-এর একক স্থানীয় অঙ্ক যেহেতু একটা বিজোড় সংখ্যা, তাহলে আমরা বিজোড় সংখ্যার সাহায্যে বর্গমূল নির্ণয় করার চেষ্টা করব। 169কে শুধুমাত্র 13 দ্বারাই বিভাজ্য করা সম্ভব, তাই আমরা লিখছি 169 সমান 13 গুণ 13। এখানে যেহেতু আমরা একটি জোড়া পেয়েছি, তাই লেখা হয়েছে জোড়া থেকে একটি সংখ্যা নিয়ে নির্ণয় বর্গমূল হবে 13। একইভাবে যদি আমরা খ নম্বরটা দেখি, এখানে সংখ্যা দেওয়া আছে 529। তাহলে 529কে শুধুমাত্র আমরা 23 দ্বারাই বিভাজ্য করতে পারি। 23 গুণ 23, জোড়া থেকে একটি সংখ্যা নিয়ে নির্ণয় বর্গমূল, যেহেতু এখানে একটি জোড়াই বের হয়েছে 23 গুণ 23, তাই নির্ণয় বর্গমূল হবে 23। যদি আমরা গ নাম্বারটা দেখি, 521 রয়েছে। 521-এর একক স্থানীয় অঙ্ক যেহেতু এক বিজোড় সংখ্যা, তাই আমরা 3 দিয়ে যদি 1521কে বিভাজ্য করি তাহলে আসবে 507। 507কে যদি 3 দিয়ে ভাগ করি আসবে 169। 169কে শুধুমাত্র 13 দিয়ে ভাগ করা যায়, তো 169কে 13 দিয়ে ভাগ করলে ভাগফল আসে 13। সুতরাং 1521কে তাহলে আমরা পাচ্ছি 3 গুণ 13 গুণ 13। এখানে দেখা যাচ্ছে 3-এর একটি জোড়া পাওয়া গিয়েছে আর 13-র একটি জোড়া পাওয়া গিয়েছে। প্রতি জোড়া থেকে একটি সংখ্যা নিয়ে নির্ণয় বর্গমূল হচ্ছে এখান থেকে 3, এখান থেকে 13। 3 এবং 13 গুণ করলে আসছে 39। তাহলে আমাদের নির্ণয় বর্গমূল 39। এরপর আমরা 1-এর ঘ নাম্বারটা শিখব। 1-এর ঘ নাম্বারে যে সংখ্যাটি দেওয়া আছে সেটি হচ্ছে 11,025। এখানে 25 সর্বশেষ একক স্থানীয় অঙ্ক হচ্ছে বিজোড় সংখ্যা, তাই আমরা বিজোড় সংখ্যা দিয়ে বিভাজ্য করার চেষ্টা করছি। 11,025কে 3 দিয়ে বিভাজ্য করলে 3675 আসে। 3675কে 3 দিয়ে বিভাজ্য করলে 1225। 1225 আর 3 দিয়ে বিভাজ্য করা যায় না, তাই আমরা 5 নিয়ে আসছি। 5 দিয়ে বিভাজ্য করলে 245। 245কে 5 দিয়ে বিভাজ্য করলে 49। 49কে আর 5 দিয়ে ভাগ করা যায় না, তাই 5-এর চেয়ে বড় 7 নিয়ে আসছি। 7 দিয়ে ভাগ করলে 7 7 49। তাহলে আমরা 11,025কে ভেঙে পেলাম 3 গুণ 3, 5 গুণ 5, 7 গুণ 7। প্রতি জোড়া থেকে একটি সংখ্যা নিয়ে নির্ণয় বর্গমূল হচ্ছে প্রথম জোড়া থেকে 3, দ্বিতীয় জোড়া থেকে 5, তৃতীয় জোড়া থেকে 7। এই 3টি সংখ্যা গুণ করলে 105। তাহলে আমাদের নির্ণয় বর্গমূল 105। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।